আজকে আমি ডিগ্রি চেঞ্জের একটা স্ট্রাকচার লেখাবো, যেটা দিয়ে প্রচুর সেন্টেন্স তোমরা নিজেরাই বানাতে পারবে। এটা ডিগ্রি চেঞ্জের 5 নম্বর ভিডিও। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে ডিগ্রি চেঞ্জের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, সিঙ্গুলার নাম্বারে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার কি হয়? স্ট্রাকচার মানে গঠন। আনসারটা দেখো, নো আদার প্লাস সিঙ্গুলার নাম্বার প্লাস হেল্পিং ভার্ব প্লাস as প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস as প্লাস সাবজেক্ট প্লাস পরিপূরক। দাঁড়ি এখানে একটু চেঞ্জ করে দিই। এখানে মেন ভার্ব হবে। এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার। এই একটা স্ট্রাকচার মুখস্থ করে নিলে এই স্ট্রাকচার দিয়ে প্রচুর বাক্য বানানো যাবে। কিভাবে বাক্য বানাতে হবে সেটা দেখো। প্রথমে নো আদার বসাতে হবে। নো আদার লিখে দিলাম। তারপরে সিঙ্গুলার নাম্বার দিতে হবে, মানে এখানে আমি বয় বসাতে পারবো। বয়, গার্ল, এই যে এই নাউনটা আছে এটাকে সিঙ্গুলার রাখতে হবে। এটা হলো কমন নাউন। নো আদার বয়, তারপরে মেন ভার্ব ইজ লিখলাম, তারপরে অ্যাজ বসাতে হবে, অ্যাজ লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম টল লিখে দিলাম। এটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হয়। অ্যাডজেক্টিভের 3টে ফর্ম থাকে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম। এই টল হচ্ছে পজিটিভ ফর্ম। তারপরে অ্যাজ বসাতে হবে, অ্যাজ লিখলাম, তারপরে সাবজেক্ট
রাকেশ, তারপরে পরিপূরক, তারপরে কিছু যোগ করতে চাইলে সেগুলো লিখে দিতে হবে। ইন দ্য ক্লাস, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাকেশ ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে অত লম্বা কেউ নেই যত রাকেশ আছে। তাহলে আশা করি বুঝতে পারলে যে এই স্ট্রাকচার দিয়ে বাক্য কিভাবে বানাতে হবে। তোমরা এই ভিডিওতে শুধু এই স্ট্রাকচারটাই জেনে রাখো, তারপরে পরের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলবো যে পজিটিভ থেকে কম্পারেটিভ কিভাবে বানাতে হয়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিভাবে বানাতে হয়। আরও একটা সেন্টেন্স বানিয়ে দেখিয়ে দিই। প্রথমে নো আদার বসাতে হবে, নো আদার বসালাম, তারপরে সিঙ্গুলার নাম্বার, বয় লিখলাম, তারপরে মেন ভার্ব, ওয়াজ লিখলাম, তারপরে অ্যাজ লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম গুড লিখে দিলাম, তারপরে অ্যাজ লিখলাম, তারপরে সাবজেক্ট রাম লিখে দিলাম, তারপরে পরিপূরক ইন স্কুল। নো আদার বয় ওয়াজ অ্যাজ গুড অ্যাজ রাম ইন দ্য স্কুল, ইন স্কুল। স্কুলের মধ্যে অত ভালো কেউ ছিল না যত রাম ছিল। এই সেন্টেন্স দুটোর পাশে লিখে নেবে, এটা পজিটিভ ডিগ্রির সেন্টেন্স। কিসের পজিটিভ ডিগ্রির সেন্টেন্স? এই সিঙ্গুলার নাম্বারের পজিটিভ ডিগ্রির সেন্টেন্স। এই সিঙ্গুলার কথাটা মনে রাখতে হবে, কারণ এই পজিটিভ ডিগ্রির সেন্টেন্স শুধু সিঙ্গুলার নাম্বারে বানানো যায় না, প্লুরাল নাম্বারেও বানানো যায়। সেই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে সিঙ্গুলার নাম্বারের পজিটিভ ডিগ্রি কোনগুলো হয় আর প্লুরাল নাম্বারের পজিটিভ ডিগ্রি কোনগুলো হয়। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে যে সিঙ্গুলার নাম্বারের পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার কিভাবে লিখতে হয় আর সেই স্ট্রাকচার দিয়ে বাক্য কিভাবে বানাতে হয়। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো।
আর যারা ফ্যামিলি মেম্বার্স আছে, বন্ধু বান্ধব আছে, যারা এখনও স্কুলে পড়ে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, তাকে তারাও নিজেদের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে আর ইংরেজি গ্রামার শিখতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।